আমি লাস্ট হচ্ছে গিয়ে গত বছর যখন ওনার সিনেমাটা রিলিজ হলো তখন আমি অনেককে বলেছি যাক আলহামদুলিল্লাহ ওনার বাচ্চা সিনেমাটা দেখলে অনেক খুশি হবে, কারণ জিন টিন আছে তো। তাহলে আপনি বিয়েই করেননি? না, আল্লাহর রহমতে এখনো হয়নি। অভিনেতা সজলকে বিয়ের প্রস্তাব দিল ঢালিউড কুইন অপু বিশ্বাস। নায়িকার এমন প্রস্তাবে কি বললেন এই ছোট পর্দার নায়ক, চলুন শুনে আসি। আমি না জেনুইনলি বলি, কিন্তু এটা আসলে সবাই বিশ্বাস করে কিনা সেটাও জানি না। আমি কিন্তু জেনুইনলি বলি যে আপনি প্রেম করেন না? গুড কোশ্চেন। জায়গায় অপু বিশ্বাস প্রশ্ন কে থাকবে না সম্পর্কে, সবার জীবনে সম্পর্ক থাকে, এটা তো তাহলে কি আপনি কি ছ্যাঁকা দিছে? সেটাও হবে কেন, আসলে একটা সময় তো দিতে হতে পারে। এক বাচ্চার মা অপু বিশ্বাস, এই সময়ে এসে আবারও বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন এই নায়িকা? আমরা মা হয়ে যাচ্ছি, বাচ্চা ছেলের বিয়ের চিন্তা করতেছি। কোনো সমস্যা নেই, তখন একসঙ্গে হবে সবকিছু। আল্লাহ। আমি ট্রুলি বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো সবই আসলে আল্লাহর হাতে। শাকিব খানের তৃতীয় বিয়ের কথা মানতে পারছে না অপু, তাই জেদ ধরেই এই ছোট পর্দার নায়ককে বিয়ের প্রস্তাব দিয়ে বসে এই ঢালিউড কুইন। শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি, এটা এসেছে অন্য কারো মুখ থেকে। সো আমার মনে হয় এটা তারাই ভালো ডেসক্রিপশনটা করতে পারে, যেহেতু এটা আমার মন্তব্য নয়। সো ডেসক্রাইবটা আমার পক্ষ থেকে আসলে দেওয়া সম্ভব নয়। সবশেষে বোঝা যায় অপু বিশ্বাস মজার ছলে সজলকে এগুলো বলেছে। অপু এখনো মনে প্রাণে শাকিব খানকেই ভালোবাসে। শাকিব 3টা কেন 5টা বিয়ে করলেও অপু শাকিব খানকেই ভালোবেসে যাবে।